100 টাকা শাড়ি 1600 টাকা বুঝে দিত। তুই কম, আমি কি বলত নাকি? তোরা আমার বলত পাইছি। তা তুই এর লাল শাড়ি কি করবি? তোর মা তো আর পরে না, তোর মা তো মুরব্বী মানুষ। শোন এদিকাই, আমার বোনের আজকে বিয়ে, হুট করে বিয়ে দেখতে আইছিল। আপনার কাছে যে পয়সা ছিল তাই বাজার করতে গেছে, আর আমার কাছে যা ছিল মার্কেটে তো কিনতে পারবো না। বিয়ের শাড়ির মেলা দাম, তাই ফুটপাত থেকে কিনে নিয়ে এলাম। আর শোন, তুই আর ওই শিহাব সন্ধ্যার সময় চলে আসবি আমাদের বাড়ি। বেশি লোক তো ক্ষতি পারিনি, তাই তুগারে সবাই আগে করলাম, চলে আসিস কিন্তু। আর শোন, কলেজের বন্ধু বান্ধব যেন না জানে, ওরা জানলি মনে কষ্ট হবে না, বুঝিসই তো সামর্থ্য নেই। তাই তোরা কয়জন বাড়ির কাছে, তাই তুগারে বললাম সময় মতো সন্ধ্যার সময় চলে আসিস। এসো, মিঠুর বোনের হুট করে বিয়ে, তা দাঁত করলো, সন্ধ্যাবেলা জাতি বললো, তা তুই কি যাবি? আয়োজন গরিব মানুষের আবার কিসের আয়োজন? ওরা গ্রামের সব থেকে নিম্ন গরিব। দেখলাম ওই ফুটপাত থেকে একটা শাড়ি কিনলো, আর ওর আব্বা মনে হয় পোল্ট্রির মাংস টাংস কিনতে গেছে বাজারে। এখন তোরে আর আমারে দাওয়াত দিল, তা তুই কি যাবি? সেটা বল আগে। এ পাগল, বিয়ে বাড়ি মানুষ খেতে যায়, ভালো মন্দ খাতে যায়, আর ওরা কি গরিব মানুষ? ওরা তো গরিব সাজে থাকে। তুই গিলি যা, আমার যার কায়দা নেই। ও হো, তুই তো ভালো কথাই বলছিস। ঠিক আছে, আমিও যাব না, চল। কিরে সিরাজ, কই তুই? তোরা কি বললাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো তো আসলি না। এই, আমি শিয়াবকে বলছিলাম, ও বলছে ও যাবে না, তাই আমিও যাব না। কেন, কি হয়েছে? শিহাব আসবে না কেন? কি হয়েছে জানি না, শুধু শিয়াব না, আমিও আসতেছি না। তুই বোনের বিয়ের জন্য কিনেছিস ফুটপাত থেকে লাল শাড়ি, আর আমরা গেলে আমাদেরকে খাওয়াবি কি? পোল্ট্রির মাংস। ওই পোল্ট্রির মাংস টাংস খাতে যাতে পারবো না। শোন, গরিব মানুষ, বোনটাকে বিয়ে দিচ্ছিস দে, ওই লাস্টে যা বাঁচবে না, তোরা 2 বেলা খাইছে নে। আরে তো বন্ধু বান্ধব দাঁত করে নাম কামাতে হবে না। ধর, তুই আমাদের দাঁত দিলি, আমরা গেলাম, তখন ঠিক মতো খাওয়াতে পারলি না, আমরা ঠিক মতো খাইতে পারলাম না, তখন মনে কর আমরা মাইন্ড করলাম। আমরা মাইন্ড করার পর তোর যে বদনাম হবে, ওটা কি তুই নিতে পারবি? আপনি ছেঁড়া জামা পরলে সেই ছেঁড়া জামাটি চাদর দিয়ে ঢেকে রাখবেন। মানুষের সামনে যাবেন, কিন্তু কাউকে বুঝতে দিবেন না। আপনি খালি পেটে থাকলে পেট ফুলিয়ে মানুষের সামনে যাবেন, কিন্তু আপনি যে ক্ষুধার্ত এটা কাউকে বুঝতে দিবেন না। আপনি অসহায় জানলে সমাজের মানুষ আপনাকেও অবহেলা করবে, ভালোবাসা দিবে না। আপনার দরিদ্রতার লক্ষণ দেখলে মানুষ দূরে থাকবে, দুবেলা খেতে দিবে না। আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। তাই নিজের দুর্বলতা নিজের ভিতরেই রাখুন, কাউকে বুঝতে দিবেন না।